নামাজে প্রায়শই আমার মনোযোগ নষ্ট হয়ে যায় এবং এই মনোযোগকে ফিরিয়ে আনার জন্য বারবার চেষ্টা করে আমি ব্যর্থ হই। এক্ষেত্রে আমার করণীয় কি? হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, ফালিয়াস্তাইয বিল্লাহি ওয়ালিয়ানতাহি। নামাজের ভিতরে যদি প্রতিনিয়ত এটা হয় ফালিয়াস্তাইয বিল্লাহি ওয়ালিয়ানতাহি, তাহলে ভাই আমাদের করণীয় হচ্ছে মনটাকে আবার টেনে নামাজের দিকে আপনি নিয়ে আসেন। মন ছুটে যাচ্ছে, আবার টেনে নামাজ মুখে আপনি বানান। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালিয়ানতাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন এবং এইভাবে নামাজ শেষ করেন। আমি বিষয়টি আরো পরিষ্কার করে আপনাদেরকে বুঝিয়ে বলি। নামাজের ভিতরে যদি বারবার খটকা লাগে, তাহলে নামাজ শুরু করার আগেও আপনি বাম দিকে ফিরে 3 বার রূপক অর্থে থুতু নিক্ষেপ করার মাধ্যমে এরপরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে নামাজটা শুরু করেন। ফালিয়াস্তাইয বিল্লাহ ওয়ালিয়ানতাহি, আউযু বিল্লাহ আপনি পড়ে এরপরে আপনি নামাজ শুরু করেন। নামাজ শুরু করে অত্যন্ত মনোযোগটা ধরে রাখার চেষ্টা করেন। যদি ছুটে যায় আবার মনোযোগটা ফিরিয়ে আনার চেষ্টা করেন। ইখতিলাস নামক একটা শয়তান আছে, যার কাজই হচ্ছে ইখতালিসুল ইনসান ফিস সালাহ, নামাজের ভিতরে আপনাকে ধোঁকায় ফেলে দেয়া। এই ধোঁকায় ফেলে দেওয়া মানুষগুলো নিজেদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন, প্রচেষ্টা চালিয়ে নিজেদের মনটা নামাজের দিকে ফিরিয়ে আনবেন। এই যে ফিরিয়ে আনতেছেন, এটা একটা জিহাদ, এটা একটা লড়াই শয়তানের বিরুদ্ধে। আর যখন আপনার মন একবার ছুটে গেছে, আপনি আরো খারাপ খারাপ বিষয় মনে করার চেষ্টা করতেছেন। তিলকা সলাতুল মুনাফিক, এইরকম নামাজ পড়া হচ্ছে, এটা মুনাফিকের নামাজ। কাজেই নামাজের ভিতরে কনসালটেশন যেন ঠিক থাকে, আপ্রাণ এই চেষ্টা চালিয়ে যাওয়া, আপ্রাণভাবে এই চেষ্টা চালিয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমার আব্বা মারা গিয়েছে, আব্বা কিছু ঋণ রেখে গিয়েছে, এই ঋণগুলো পরিশোধ করা এটা কি আমার উপরে ফরজ কিনা? প্রথম কথা হচ্ছে, প্রিয় ভাই, আপনার উপরে ঋণ পরিশোধ করা ফরজ নয়। বাবার রেখে যাওয়া যে ঋণটা আছে, এটা পরিশোধ করা আপনার জন্য ফরজ না। তবে হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নবীজি বলেছেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকদা আনহু। সন্তান সন্ততি হিসেবে পিতামাতার যদি কোনো ঋণের বোঝা থাকে, সেটা পরিশোধ করা অনেক বড় সওয়াবের কাজ, ফজিলতপূর্ণ কাজ। আপনি আপনার পিতামাতার কাছ থেকে যে সম্পদ পেয়েছেন, পিতার কাছ থেকে যে ওয়ারাসাত পেয়েছেন, ওয়ারিশ হয়েছেন, সেই সম্পদ থেকে পিতামাতার জন্য আপনি ব্যয় করেন, এটা অনেক বেশি ফজিলতের কাজ। যদি এই কাজটা না করেন, তাহলে আপনার বাবা মা আপনার এই যে আপনি পরিশোধ করেন নাই, ঋণটা দেন নাই, এজন্য সে কবরের মধ্যে আযাব পাবে, আযাবের মধ্যে সে শামিল হবে এবং সে কষ্টে থাকবে। অনেক সময় অনেক মা বাবা স্বপ্নে দেখায় যে, বাবা তুমি, আমি বড় কষ্টে আছি। তো সন্তানদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই, তার যে রেখে যাওয়া ঋণ আছে, সেই ঋণটা আপনি পরিশোধ করেন। তার যে রেখে যাওয়া ঋণ, এটা পরিশোধ যেমন করবেন, পাশাপাশি তার জন্য যদি কোনো ওসিয়ত থাকে, তার যদি কোনো ওসিয়ত থাকে, সেই ওসিয়তটা আপনি পূরণ করার চেষ্টা করবেন রেখে যাওয়া সম্পত্তি থেকে। তবে বিষয়টা আবারও জানা দরকার, এটা ফরজ না, বরং এটা ফজিলতপূর্ণ একটি বিষয়, সওয়াবের কাজ। আমরা প্রত্যেকেই আমাদের পিতামাতার উপরে আমাদের দায়িত্ববার যে দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব পালনে আমরা সচেষ্ট থাকি। পিতামাতার কোনো যদি ঋণ থাকে, সেটাকে পরিশোধ করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।